প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের একটি আজকে ছাদ বাগানে নিয়ে এসেছি। এটি মূলত শহরে গড়ে তোলা একটি ছাদ বাগান। আপনারা শুনে আসলে অবাক হবেন। যিনি ছাদ বাগানের মালিক, উনি প্রায় 70 বছরেরও বেশি বয়স্ক। উনি নিয়মিত যে ছাদ বাগানে আসেন, সকাল বিকাল পরিচর্যা করেন। আপনারা এখানে বিভিন্ন জাতের গাছগুলো আমি দেখাবো আপনাকে। এই যে দেখুন, ইনি এখানে স্ট্রবেরি গাছ লাগিয়েছেন। এখানে আমের গুটি এসেছে। এটি একটি থাইল্যান্ডীয় ভ্যারাইটির একটি আম গাছ। এখানে আরও অসংখ্য রকমের ফুল ও ফলের গাছ আছে। এই দেখুন, শরীফা ধরে আছে। ছাদ বাগানে এই ধরনের ফলন কিন্তু সবসময় দেখা যায় না, কিন্তু ওনার নিরলস পরিশ্রম এবং সকাল বিকাল পরিচর্যা, একই সাথে অর্গানিক এবং রাসায়নিকের মিশ্রণে উনি চাষাবাদ করেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি আঙ্গুরের মাচা। এখানে তিনি ছোট ছোট শিং মাছও চাষ করেন। খুব সুন্দর, এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগে ফুটলে একসাথে। এখানে গাঁদা এগুলো। এখানে আরও আম গাছ রয়েছে ওনার কাছে। এটা মনে হয় কিউজাই সম্ভবত। এই যে জামরুলের একটি গাছ। এই দেখুন, টমেটো ধরে আছে, চেরি টমেটো এবং অন্যান্য দেশি টমেটো। আরও ফলন হয়। এই বছর একটু কম টমেটো গাছ লাগিয়েছেন। এটা একটি ফুলের গাছ, খুব সুন্দর ফুল ফুটে এটাতে। এটা হচ্ছে এটা হচ্ছে চেরি ফলের একটি গাছ। এখানে আরও স্ট্রবেরি গাছ আছে। এটি সফেদার একটি গাছ। আর এটি হচ্ছে মিয়াজাকি আমের গাছ। এই বছর কোনো কারণবশত এটাতে ফুল আসেনি। এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর একটি গাছ। এখানে আরেকটি আঙ্গুর গাছ। এটি আলু বোখরার একটি গাছ। কয়েকদিন আগে এখান থেকে হারভেস্ট সম্পূর্ণ করেছিল। দেখুন, এখানে একটি বাঁধাকপিও আছে। উনি মূলত এখানে অর্গানিক উপায়ে চাষাবাদটা করার বেশি চেষ্টা করেন, এবং এখানে যতটুকু ইনস্ট্রুমেন্ট দেখছেন এখানে সবগুলোই উনি কিচেন ওয়াস্ট এবং হচ্ছে অন্যান্য যেসব পাতা বা গোবর সার, এগুলো নিয়ে উনি মূলত চাষাবাদগুলো করে থাকেন। এই দেখুন, এখানে আরও কিছু আম গাছ, আমের বেশ কিছু গুটি এসেছে এখানে। ওনার এই অংশ, ছাদের উপরের অংশতেও কিছু গাছ রয়েছে, আমি আপনাদেরকে ওগুলোও দেখাবো। দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, অসাধারণ। এখানেও বেশ কিছু আম রয়েছে। এটা বাড়ি 11 আম গাছ। সারা বছরে এখান থেকে আম খান। এটা একটি নাম ডকমাইয়ের একটি আম গাছ। দেখুন, এখানে ডালটা উনি কেটে দিয়েছিল, কিন্তু এই ডাল থেকেই আবার আমের মুকুল বের হয়েছে। কি সুন্দর, অসাধারণ। দেখুন কি পরিমাণ, এটি আম ডকমাইয়ের গুটি। আর এই দেখুন, এটি পেঁপে গাছ। টবে লাগানো পেঁপে গাছে এমন ফলন হয় আমি আসলে আগে দেখিনি। বেশ বড় বড় ফুলগুলো। এদিকে আছে ডালিম, ডালিমের ফুল এসেছে। এখানে আরেকটি পেয়ারা গাছ। এখানে জাম গাছ, এটা মিষ্টি জাম, ছোট্ট গাছ, কিন্তু অনেকগুলো হয়তো আশা করি জাম ধরবে। এখানে আরেকটি আম গাছ, এটিতেও গুটি সেট হয়েছে কিছু। আমার খুব ভালো লাগে এখানে এসে। এটি যে জংলি বেগুন, এটি কিন্তু সবজি হিসেবে খাওয়া হয়। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এটা কাটিমন গাছ। এটাতেও কয়েকদিন আগে হারভেস্ট করেছিল। তো আপনারা যারা ছাদ বাগান করেন তাদেরকে একটা কথাই বলি, পরিশ্রম করলে সব সময় সব কিছুই ফলন দেবে। গাছ আপনার সাথে কথা বলবে যে কী চায়, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি বুঝতে পারেন, নিয়মিত গাছের সাথে পরিচর্যা করেন, গাছের সাথে থাকেন, বাগানের সাথে থাকেন, তাহলে অবশ্যই আপনি ফলন পাবেন। ধন্যবাদ সবাইকে, এতটুকুই আজকে।